রোমাঞ্চকর জার্নি হবে আজকে, কারণ আমি এখন আছি ট্রেনের ছাদে। এটা হচ্ছে ঈশ্বরদী বাইপাস। রাজশাহী থেকে পদ্মা এক্সপ্রেস দিয়ে যাচ্ছি ঈশ্বরদী বাইপাস থেকে ঢাকা। তো অনেকদিন পরে ট্রেনের ছাদে উঠলাম, যদি খুব রিস্কি। সামনের অংশ আর হচ্ছে আমার পেছনের অংশ, মানে জায়গা নাই। আজকে 27 তারিখ মার্চের, 21 তারিখ ঈদ, তারপরে কত মানুষ এখানে। ছাদের প্রত্যেকটা অংশে মানুষ দিয়ে ভরা। তো আমার জায়গা এখানে, দেখা যাক সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে ঢাকায় যাবো এখন। আসলে বিষয়টা ট্রেনের ছাদে যে অনেক ভয়, আমি তা বলবো না, অনেক ভয় পায়। ট্রেনের ছাদে কিছু জিনিস মেনটেন করতে হবে। এই যে পাশাপাশি গাছ যায় সামনে দিয়ে, গাছের এই ডালগুলা মাথার উপর দিয়ে অনেক সময় যায়। যদি একটু অসাবধান থাকবেন তাহলে দেখবেন যে ধাক্কা লাগলে চশমা এখানে আঘাতপ্রাপ্ত হতে পারেন এবং ক্ষতি হতে পারে। তো সবাই টানা দিচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমি পাশটাতে ঝাঁকুনি লাগে, বাসের থেকে অনেক বেশি হেভি ঝাঁকুনি লাগে, ঝাঁকুনিতে পড়ে যেতে পারে। এবং থার্ড হচ্ছে আপনার যে ব্যাগ ট্যাগ থাকবে, ব্যাগগুলো সাবধান রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে সব দিকে, যেন আপনি কোথাও মানে ধাক্কা লেগে পড়ে না যান। পড়ে গেলে কিন্তু হচ্ছে নেগেটিভ পয়েন্ট, পড়ে গেলেই মৃত্যু। শুক্রবার আজকে সবাই আমরা হচ্ছে যে ভালো লাগতেছে, খারাপ না। চুলের স্টাইল চেঞ্জ হয়ে গেছে একটু। ওকে ভাই, ধন্যবাদ। এই যে আমার পাশে ভাইরা আছে, ওনারা আমাকে একটু সাবধানে ধরে রাখছে, কিছুক্ষণ যাবত সাবধান করতেছে যে ভাই ওরা যাবেন, সাবধানে থাকেন। বাট আমি বলছি আলহামদুলিল্লাহ আপনারা আসেন, সমস্যা হবে না। ভাই ধরে রাখছে আমাকে। এখন হচ্ছে চাঁদপুর স্টেশনে প্রচণ্ড মানুষ। জাস্ট লুক এট দিস, যে এখানে জায়গা না পেয়ে আমরা তো ছাদে উঠে গেছি। এই দেখেন এখানে আরো মানুষ। এরাও কি ছাদে উঠবে নাকি, আমি সেটাই টেনশন করছি। মানে এরা কি ছাদ উঠবে ভাই? উঠলে বসবে কোথায়? জায়গা তো নাই। ওই দেখেন অলরেডি শুরু হয়ে গেছে। এরা উঠবে কোথায়? এই যে মহিলাগুলা, এরা কিভাবে উঠবে? এই আরেক ভাই ছাদে উঠতেছে, দেখা যাক। ব্যাগ দিয়ে দিচ্ছে উনি অলরেডি, ওই দিক দিয়ে ওঠার ট্রাই করতেছে। আমাদেরকে আনসার কাকা বাসি ফুল দিচ্ছে। ট্রেন ছেড়ে দিবে, এই যে দৌড়াচ্ছে মানুষ। এখন উঠতেছে এরা ভাইরা, পানি জুস করে নিয়ে আসতেছে খাওয়ার জন্য। ওই দেখেন আইসক্রিম ওয়ালা উঠতে আসছে, ওই যে আইসক্রিম ওয়ালা চলে আসছে আইসক্রিম বিক্রি করার জন্য। তো আরেকজন উঠতেছে, জুস পানি নিয়ে উঠতেছে ছাদে। বিজনেস। তো অনেকক্ষণ চাপাচাপি করার পরে কিছু পাবলিক ছাদে উঠছে, কিছু পাবলিক উঠতে পারে না। এখন অনেক দাঁড়ায় আছে চাঁদপুর স্টেশনে, সবাই ভিডিও করতেছে। ভালো করে ভিডিও করেন, আমি ভিডিও করতেছি সবাইকে। অনেকেই উঠতে পারে নাই, জানি না তারা নেক্সট ট্রেনে আসবে কিনা বা অন্য কোনো ওয়েতে যাবে কিনা। সবাইকে একটা কথা বারবার বলবো, যদি অ্যাডভেঞ্চার করতে চান রিস্ক নিয়ে, জীবনের মায়া নিয়ে, তাহলে ট্রেনের ছাদে ওঠেন।
এখন আসছি ভাঙড় স্টেশনে। জাস্ট লুক অ্যাট দিস, মানে কত মানুষ। লাস্ট যে স্টেশনে আমরা ছিলাম চাটমোহর, ওখান থেকে অনেক বেশি মানুষ এখানে। এবং আমি বাইপাস স্টেশন থেকে উঠছি, ওখানেও এত মানুষ ছিল না, মোটামুটি এখানে অনেক মানুষ। এখন আমার মনে হয় না এরা উঠতে পারবে। ছাদে ওভারলোড। ওই দেখেন মানুষ দৌড়ে আসতেছে, ওঠার জন্য দৌড়ে আসতেছে, মানে দৌড়ে আসতেছে, দৌড়াচ্ছে ছাদে। মানে ছাদে মানুষ আরো বাড়তেছে। তখন কি মানুষ ছিল আমি জানি না, ঘরও দেখা যাচ্ছিল। এখন ছাদে মানুষ আরো বাড়তেছে, প্রচুর মানুষ বাড়তেছে ছাদের মানুষ। ছাদে উঠতেছে আরো লাফায় লাফায়, তেলের গ্যালন নিয়ে পর্যন্ত উঠছে। এই জিনিস বেশিক্ষণ দাঁড়াচ্ছে না, কারণ দাঁড়াইলে তো ওই যে ছাদে ওঠার মানুষ পরিমাণ বেড়ে যাচ্ছে। ট্যাগ নিয়ে এই যে মহিলারা, এরা কীভাবে উঠবে? প্রত্যেকে দৌড়াচ্ছে যে কই উঠবে কি, সবাই তো ছাদে উঠতে পারে না। যখন স্টেশনে ঢুকলাম দেখেন, তখন কিন্তু প্রচুর মানুষ ছিল। এখন মোটামুটি খালি হয়ে গেছে, কারণ হচ্ছে সবাই ছাদে উঠে গেছে ম্যাক্সিমাম। ট্রেন ছেড়ে দিচ্ছে এখন ভাঙড় স্টেশন থেকে। এখন ইন করলাম উল্লাপাড়া, ভাঙড়া, তখন চাটমোহর, তারপর ভাঙড়া, এখন হচ্ছে উল্লাপাড়া। উল্লাপাড়াতে দেখেন এখানেও প্রচুর মানুষ, হিউজ মানুষ। সবচেয়ে বেশি রেকর্ড সবচেয়ে বেশি এটাতে, লাস্ট 2 স্টেশন থেকে এটাতে সবচেয়ে বেশি মানুষ। স্টেশনটা তো ছোটো ছোটো চলে একটু, এই স্টেশনটা অনেক বড়। এরা উঠবে আমি তো ভয় উঠছি, এরা উঠতে পেরেছি। দেখেন মানে দৌড়াচ্ছে, দৌড়ে আসতেছে। টুল নিয়ে আসছে একজন ছাদে ওঠানোর জন্য, টুল নিয়ে আসছে, সম্ভবত ছাদে উঠাই কিছু করতে হবে। ঠিক আছে, টুল নিয়ে হচ্ছে ছাদে এখন স্টেশন একদম খালি হয়ে গেছে। কত মানুষ ছিল, ছাদে উঠে গেছে। এই যে আমার এখানে ভাই আসছে, নতুন করে ভাই আসছে, আরো সামনে অনেকে বসছে ফাঁক ফোকর দেখে। এখন স্টেশন খালি, এখন সামনে নাকি আরো উঠবো। উঠবেটা কোথায় আমি সেটাই চিন্তা করতেছি। আমিও দেখি ওঠে, জায়গা না পাই আমি যে এখানে চালানোর উপর উঠে যাবো স্টেশন, কিছু করার নেই।
এই যে দেখতে পাচ্ছেন অনেক বাস ট্রাক এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছে। মূলত এটা যমুনা ব্রিজে ওঠার জন্য অনেকে ট্রাকে করে, অনেকে বাসে করে এসেছে ঢাকাতে যাওয়ার জন্য। তো সবাই অপেক্ষা করছে ব্রিজে উঠবে, এবং আমাদের ট্রেনটা যেহেতু ব্রিজে উঠবে না, আলাদা করে ব্রিজ আছে, তো সেটা দিয়ে চলে যাচ্ছে আর কি। এবং বাকি সবাই এখানে অপেক্ষা করছে যমুনা ব্রিজে ওঠার জন্য। এখন যে স্টেশনটা দেখতে পাচ্ছেন এটা মূলত টাঙ্গাইল স্টেশন। এখান থেকেও অনেক মানুষ উঠেছে যারা টাঙ্গাইল থেকেও ঢাকা যাওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়েছিল ট্রেনে যাওয়ার জন্য। তো মোটামুটি অনেক ভিড় হয়েছিল টাঙ্গাইল স্টেশন পার হওয়ার পরে। তো প্রায় অনেকক্ষণ জার্নির পরে এখন আসছি জয়দেবপুর স্টেশনে। এখানেও প্রচুর মানুষ, এখানেও ভিড়। এখন এখান থেকে অনেক অনেক পাবলিক নামবে, এখন অনেকে উঠবে। দেখা যাক আসলে যে ভিড় আছে এই ভিড় থেকে কত মানুষ উঠে, এবং এখন ট্রেনের উপরে ছাদে যেই মানুষ আছে এদের মধ্যে কয়জন নামে দেখার। জয়দেবপুর স্টেশন, ছাদের অনেক মানুষ এখন নামবে। অনেকেই নামার জন্য ইয়ে করতেছে, সাবধানে নামার হচ্ছে একটা বড় বিষয়। অনেকে ওঠার জন্য ইয়ে করতেছে, উঠবে হয়তো অনেকে। এই যে মহিলা মানুষ, এই যে সবাই নামার জন্য অস্থির। অনেকে জানালা দিয়ে নামতেছে ট্রেনের ভিতর থেকে, কারণ জায়গা তো দিতে চায় না কেউ নামার জন্য। অবস্থা বাচ্চারা তো বুঝতেছেও না যে কি হচ্ছে, এই ভিড়, তাড়াহুড়া, টানাটানি। বাচ্চার মা বাচ্চাটাকে নিয়ে কত কষ্ট করতেছে। নামার পরে আসলে অনেক বেশি যে কমে গেছে বিষয়টা এরকম না, অনেক মানুষ এখনো আছে ট্রেনের ছাদে, এই যে, আর অনেক মানুষ নেমে গেছে। কাউন্ট করা পসিবল না। আমরা হিসাব করতেছিলাম অন্তত 20,000 মানুষ উঠছে এই ট্রেনে, 20,000 মানুষ। তো প্রায় 4-5,000 তো নেমে গেছে, আরো বেশি হবে। তো ট্রেন চলা শুরু করলো এখন জয়দেবপুর থেকে। আজকে ঈদের 6 দিন পরেও দেখতে পাচ্ছেন বিমানবন্দর স্টেশন থেকে ঢাকার বাইরে যাওয়ার জন্য অনেকেই অপেক্ষা করছে, ট্রেনে করে ঢাকার বাইরে যাবে বেড়াতে। তো এই হলো অবস্থা। So finally arrived at কমলাপুর রেলওয়ে স্টেশন। এই যে আমার পাশে যারা ছিল তারা নেমে যাচ্ছে একজন একজন করে, অনেক মানুষ নামতেছে। এই যে এই গ্রিন টি শার্ট উনি আমার পাশে ছিল, নেমে গেছে। বাকিরা সবাই নামতেছে একে একে করে। তো আমি এখন নামবো, অন্ধকার যদিও দেখাতে পারবো না কিভাবে নামি, বাট ওঠানোর সময়টাও খুব রিস্ক নিয়ে ওঠা লাগছে, নামার সময়টাও খুবই রিস্ক নিয়ে নামতে হবে মনে হচ্ছে। দেখা যাক, খুবই ডেঞ্জারাস একটা পথ। তো মানুষ সবাই আসছে, প্রচুর মানুষ। তো অবশ্যই চুলের অবস্থা খারাপ, নেমে গেলাম ছাদ থেকে। এখন বাসায় যাওয়ার পালা। টাইম হয়ে গেল 11:25, 5:30-এ উঠেছিলাম, এখন হচ্ছে 11:25। তো অনেক সময় লাগলো। এখানে যত মানুষ দেখা যাচ্ছে সবাই এই ট্রেনের যাত্রী। ট্রেন খালি হয়ে গেছে, বাসার দিকে যাই। অনেক ভালো একটা জার্নি ছিল, অনেক রিস্ক ছিল। সব মিলে আমি বলবো যে আমার খারাপ লাগে নাই, কারণ হচ্ছে আমি এর আগেও কয়েকবার জার্নি করছি ট্রেনের ছাদে। তো সেই হিসাবে এটা ভালো ছিল। আর ওই যে গাছপালার মানে ঝাপটা খাওয়া থেকে একটু সাবধানে থাকলে, ঝাঁকির সময় সাবধানে থাকলে ওকে। তো
আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।